মা বোনরা খেয়াল করেন, কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে সে কি কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে? জবান খুলে বলেন। কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে সে কি কখনো রমজান মাসে রোজা ছেড়ে দিতে পারে? কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে সে কি কোনোদিন সুদ খাইতে পারে? কবরের চিন্তা যার অন্তরের মধ্যে আছে সে কি কখনো বেপরদায় ঘুরতে পারে? কবরের চিন্তা যার অন্তরে আছে সে কি কখনো কোরআন ভুলে যাইয়া স্টার জলসাজি বাংলা দেখতে পারে? কথা বলেন, পারে? লক্ষ্য করতে হবে। এই যে পবিত্র মাহে রমজান মাস এসে গেছে, আজকের থেকেই আমাদের হবে প্রথম তারাবি, আজকের থেকেই হবে আমাদের প্রথম সেহরি। আছে কি আছে না? মাহে রমজান এলো বছরই ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান এলো বছরই ঘুরে, মুমিন মুসলমানের রহমতের পয়গাম নিয়ে, মাগফিরাতের বাণী নিয়ে এলো রমজান সবার মাঝে। মাহে রমজান এলো বছরই ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। আল্লাহু আকবার বলেন। 1 বছর পরে আবার রমজান মাস পেয়েছি। আল্লাহ সবাইকে যেন একটা মাস রোজা রাখার তৌফিক দান করে, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে, মা বোনরা লক্ষ্য করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনটা পেয়ে গেছেন। নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনি চিন্তা করিয়েন না, আপনি কাঁদবেন না। আমার নবী কান্দার বলে, আল্লাহ আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? আল্লাহ কয়, জিব্রাইল, এ জিব্রাইল, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার বন্ধুর উম্মতের ফায়সালার জন্য আমি আল্লাহ আমার আরশ আজিমে দাওয়াত দিয়ে আনতে চাই। আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমার আরশ আজিমে আনবো। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতে পানি নিলেন, জান্নাতি পোশাক নিলেন, জান্নাতি বুরাক নিলেন, বিশ্বনবীর দরজায় হাজির হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর জন্য জান্নাতি পানি দিব, জান্নাতি বুরাক দিব, জান্নাতি পোশাক দিব। এই 3টা জিনিস নিয়ে আমার বন্ধুর বাড়ি হাজির হয়ে যাও। জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার নিয়ে বিশ্বনবীর ঘরের দরজায় হাজির হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরের দরজায় হাজির হয়ে দেখতে পাইছেন বিশ্বনবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা। মুখে বাতাসে সেখানে পিছনে খেয়াল করতে হবে। জিবরাইল আমার আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহকে বলে, আল্লাহ আপনার বন্ধু তো দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, সাধারণ কোনো চেয়ারম্যান নয়, সাধারণ কোনো এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়। আপনার বন্ধু দু জাহানের বাদশাহ। আপনার বন্ধু দু জাহানের বাদশাহ। ও আল্লাহ, আপনার বন্ধুর ঘরের মধ্যে কেন খেজুরের পাতা দিয়ে দরজা করা? আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর ঘরের দরজা কেন খেজুরের পাতা দিয়ে দরজা করা? এই প্রশ্ন আমার বন্ধুকেই করতে হবে, আমার বন্ধুকে করো। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনার বন্ধুর ঘরের মধ্যে আমি কেমন করে প্রবেশ করব, কেমন করে ঢুকবো? আমার তো সেই ঘরে ধাক্কা দেওয়ার সাহস নাই, ডাক দেওয়ার সাহস নাই। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর ঘরে প্রবেশ করতে হলে তোমাকে ধাক্কা দেওয়া লাগবে না, ডাক দেওয়া লাগবে না, তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এ জিবরাইল তুমি পড়ে নাও বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল সঙ্গে সঙ্গে পড়ে নিলেন জি বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর ঘরের দরজাখানা খুলে গেলেন।
জিবরাইল আমার নবীর ঘরে প্রবেশ করলেন। আমার নবীর ঘরে প্রবেশ করলে করে দেখতে পাইছেন আমার নবী এমন একটা বিছানার মধ্যে শুয়ে আছে। বিছানাটা হলো খেজুরের পাতার চাটাই। কিসের পাতার চাটাই? খেজুরের পাতার চাটাইয়ের মধ্যে আমার নবী শুয়ে আছেন। আমার নবী শুয়ে আছেন, মাথার নিচে একটা পাথরের বালিশ। আমার নবী পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছেন। জিবরাইল তাকায়া দেখতে পাইছেন বিশ্ব নবীর পেটে মাত্র 3খানা পাথর বান্দা। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। নবী আমার খেজুরের পাতার চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, নবী আমার পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। নবীর পেটে 3খানা পাথর বান্দা। ও পীরগঞ্জের মা বোনরা, রংপুরের মা বোনরা, তাই বলে কি আমার নবী কি গরিব? আমার নবী কি গরিব? আমার নবী 2 জাহানের বাচ্চা। কয় জাহানের বাচ্চা? জিবরাইল কান্দার বলে আল্লাহ আপনার বন্ধু 2 জাহানের বাচ্চা। 2 জাহানের বাচ্চা নবী খেজুরের চাটার মধ্যে শুয়ে আছে। 2 জাহানের বাচ্চা নবী পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। 2 জাহানের বাচ্চা নবীর পেটে 3খানা পাথর বান্দা। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুরে ডাক দাও, জিজ্ঞাসা করো কেন আমার বন্ধু খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে আছে, কেন আমার বন্ধুর পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, কেন আমার বন্ধুর পেটে 3খানা পাথর বান্দা। আমার বন্ধুর কাছে প্রশ্ন করো, আমার বন্ধুই তোমারে বলে দিবে। জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে। আপনার বন্ধু ঘুমাইয়া আছে, কেমন করে আপনার ঘুমের বন্ধুকে আমি ডাক দিব? না না, আপনার ঘুমের বন্ধুকে ডাক দেওয়ার সাহস আমার নাই। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু ঘুমায় না রে, আমার বন্ধু ঘুমায় না। আমার বন্ধু মাত্র 2টা চোখ বন্ধ করে আছে। আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার দয়ার নবী কান্দেন শইয়া মদিনার বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। বলেন থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ার নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। আল্লাহু আকবার বলেন। চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা, আমার দয়ার নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনার মদিনাতে নবী কান্দেন উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতামি উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা 2টি হাত, বিজলির মতো পারি করে দিবেন পুলসিরাত। আল্লাহু আকবার বলেন। পুলসিরাত পার করে দিবেন কে? কথা বলেন কে দিবে? আমরা কি নবীজিকে দেখেছি? বলেন কষ্ট হয়? নবীজিকে দেখেছি, আল্লাহকে দেখেছি। আল্লাহ কয়জন? সাপাতার কান্ডারে নবীজি কয়জন? আমাদের জীবন নামের রুহু আছে কি না? রুহু কয়টা? কথা বলেন কয়টা রুহু? একটু চিন্তাও করে দেখিনি, একটু চিন্তাও করিনি। একটা রুহু যদি দেহ থেকে বের হয়ে যায় সব ক্ষমতা শেষ, সব বাহাদুরি শেষ। কোথায় কানের দুল, গলার মালা, হাতের বালা? কোথায় লাল বেনারসি শাড়ি? কোথায় বড় বাড়ি বড় গাড়ি?
সব ছেড়ে কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তাও করিলে আমাদের রুহু একটা। কয় রুহু বলেন? আমার কোরআন কয়টা? আল্লাহকে দেখেছি, জোরে বলেন। সাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি, আমাদের রুহুটাকে দেখেছি, কোরআন দেখেছি। দেখেন নাই? কোরআন দেখেন নাই? ডান হাত তুলে বলেন কারা কারা কোরআন দেখেছেন? কোরআন আমরা সবাই দেখেছি, কোরআন আমরা দেখেছি, কোরআন আমরা চিনি, কোরআনকে চুমু খাই, কিন্তু কোরআনের আইন মানতে কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলছে নামাজ কায়েম করো, আছে না? কোরআন বলছে নামাজ কায়েম করো, কোরআন বলে নাই? কোরআন বলছে নামাজ কায়েম করো, কোরআন বলেছে রমজানে রোজা রাখো, কোরআন বলছে যাকাত দাও, কোরআন বলছে হজ করো, কোরআন বলছে দান করো, কোরআন বলছে পর্দা করো, কোরআন বলছে অসহায়দের পাশে দাঁড়াও, কোরআন বলছে খাদ্যহীনকে খাদ্য দাও, কোরআন বলছে বস্ত্রহীনকে বস্ত্র দাও, কোরআন বলেছে রোগীদের চিকিৎসা করো, সেবা দান করো, রোগীদের পাশে দাঁড়াও, সাহায্য করো। কোরআন বলছে কি বলছে না? কথা বলেন। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু পর্দা করি না, অনেকেই নামাজ পড়ি কিন্তু রমজান মাসে রোজা রাখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন আমরা দেখেছি, কোরআন আমরা চিনি, কিন্তু কোরআনের আইন মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের আইন আমাদেরকে মানার দরকার আছে কি আছে না? লা ইলাহা, কালেমা লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা ছাড়া। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। রমজান রোজা ছেড়ে রে মা বোন, কবর ঘরে যাইও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবর বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। আল্লাহর কোরআন ছেড়ে রে মা বোন, কবর ঘরে যাইও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অন্ধকারই ঘরখানা বানাইছেন পাকে রব্বানা, অন্ধকারই ঘরখানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসব না। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা কষ্ট পাইতেছেন? আমরা আল্লাহরে দেখি নাই, সাফায়াতের কান্ডারি নবীজিকে দেখি নাই, আমাদের রুহটাকে দেখি নাই। আমরা কোরআন দেখেছি, কোরআন দেখছি কিনা? আমাদের এই কোরআনটা নাজিল করেছেন কে? জীবন দান করেছেন কে? কে জীবন দান করেছেন? আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান করেছেন কে? আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। আসমান জমিন সাগর পাহাড় করিলেন সৃষ্টি তামাম জাহান। তোমাকে আমরা দেখিনি ভাবে, তোমাকে আমরা দেখিনি ভাবে, দেখেছি কোরআন। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহ তুমি বড়ই মেহেরবান, করিলেন জীবন দান। আল্লাহু আকবার বলেন। আসমান জমিন সাগর পাহাড় কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। জীবন দিয়েছেন কে? কোরআন নাজিল করেছেন। আল্লাহকে দেখি নাই, সাফায়াতের কান্ডারি নবীজিকে দেখি নাই, আমাদের রূহটাকে দেখি নাই, কিন্তু আমরা কোরআন দেখেছি। ও পীরগঞ্জের মা বোনেরা, এই জন্য আমাদের জীবনের সমাধান নিতে হবে কোরআন থেকে। রাজি আছি তো? কথা বলেন, রাজি আছি? কোরআন থেকে সমাধান নিতে চাই কারা কারা? আল্লাহ আমার পীরগঞ্জের রংপুরের মা বোনদেরকে আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বলেন আমিন। নবীজি তিনখানা পাথর পেটে বান্দা প্রমাণ দিচ্ছে, পাথর নবী আমার 3 দিন খায় না। নবী আমার কেন পাথরের বালিশে মাথা দিয়ে শুয়ে থাকে? আমার নবীর লক্ষ 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 গরিব উম্মতেরা আছে, তারা ভালো বিছানা পাবে না। আল্লাহর নবী তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সান্ত্বনা দিয়েছেন না? গাইবান্ধা এখন ঠিকানা দিলি তো? ঠিক আছে, মোনাজাতের সময় দিব। ঠিকানার কথা বলছি আমি, খেয়াল করতে হবে। মা বোনেরা, দয়ার নবী মায়ার নবী উম্মতের জন্য কান্দে। উম্মতের ভালোবাসায় নবী আমার খেজুরের পাতার চাটার মধ্যে শুয়ে থাকে। জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বন্ধুর ঘুমের বন্ধুকে আমি ডাক দিতে পারবো না, ডাকার সাহস আমার নাই, আমি কেমন করে ডাক দিব? আল্লাহ বলেছেন, জিব্রাইল আমার বন্ধু তো ঘুমায় না, আমার বন্ধু তো ঘুমায় না, আমার বন্ধুর মনের খবর অন্তরের খবর জানি আমি আল্লাহ। জিব্রাইল তুমি দেখতেছো আমার বন্ধু ঘুমিয়ে আছে? না না, আমার বন্ধুর অন্তরটা কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। নবীজি কার জন্য কাঁদতেছে বলেন তো? কথা বলেন, কার জন্য? উম্মতের জন্য। যেই নবী আমার উম্মতি উম্মতি বলে কান্দে, সেই নবীর জন্য আমাদের কান্নার দরকার আছে কি আছে না? নবীর জন্য আমরা কারা কারা কাঁদবো? কথা বলেন, কার জন্য কাঁদবো? তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, সারা ভুবনে কাঁদে। ওগো নবীজি তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, সারা ভুবনে কাঁদে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, সারা ভুবনে কাঁদে। ওগো নবীজি দুজাহানে
জাহানের বাদশা তুমি, নাই তোমার তুলনা। আল্লাহর প্রিয় হাবিব তুমি, নাই তোমার তুলনা। ও গো নবীজি তোমার জন্য মনে কাঁদে, আখি কাঁদে, সারা ভুবনে কাঁদে। বলেন তোমার জন্য মনে কাঁদে। ও গো নবীজি তোমার জন্য মনে কাঁদে, আখি কাঁদে, সারা ভুবনে কাঁদে। মায়া মিনার নয়নে মনি, নাই তোমার তুলনা। দুজাহানের বাদশা তুমি, নাই তোমার তুলনা। ও গো নবীজি তোমার জন্য মনে কাঁদে। বলেন বলেন ও গো নবীজি তোমার জন্য মনে কাঁদে, আখি কাঁদে, সারা ভুবনে কাঁদে। আল্লাহু আকবার। কার জন্য মন কাঁদে? কথা বলেন, ভালো করে খেয়াল করে শুনবেন। আজকে যদি নবীজির জন্য আমরা কাঁদতাম, আল্লাহর কোরআন ভুলে যাইয়া ভারতের সিরিয়াল নিয়ে কেউ ব্যস্ত থাকতাম না। এই যে পবিত্র মাহে রমজান মাস আসতেছে গো আমার মা বোনরা, এই রমজান মাসে ভারতের সিরিয়াল স্টার জলসা জি বাংলা আমরা সবাই বাদ দিয়ে ওইটা ঘর থেকে বের করে দিয়ে আল্লাহর কোরআন কলিজার মধ্যে রাখতে রাজি আছি। রাজি আছি? কারা কারা? হাত নামান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, সকিনা আপা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা বোনেরা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? এখন দেখবেন যেখানে যাবে সেখানেই দেখবেন খালি এইরকম অ্যাক্সিডেন্ট। কি এমনি করে নাকি? এই যত মেয়েরা ছেলেরা আছে, মেয়েরা বেহায়া হয়ে গেছে। স্টুডেন্ট হোক আর যেই হোক, সর্বক্ষণ গাড়িতে রাস্তায় হাঁটতেছে, তাও এই ফোন এরকম আছেই। এই জান্নাতের বাগানে বসে আছে, তবু মাথায় কাপড় নাই। আছে কি? সুন্দর করে মাথার করে ঢাকেন, আর ফোনগুলো কাপড়ের আসলে সেরে রাখেন। সব জায়গায় ফোন চলে। কত বলেন? লক্ষ্য করেন মা বোনরা, মুসলমানদের সন্তানেরা আজকে এই মোবাইলের দিকে যেমন নজর পড়ে গেছে, এই রকম নজর যদি রাত দিন 24 ঘন্টা যদি কোরআনের দিকে থাকে, আর ওয়াজ করা লাগবে না। কথা বলেন, লাগে? লাগবে? এই সব বলেন ঠিক কিনা? হ্যাঁ, ফোন যেরকম মানুষের কলিজা হয়ে গেছে, ফোন ছাড়া ভাতও খায় না। আছে? এই মোবাইল নিয়ে টয়লেটেও যায়। সত্য বললাম না মিথ্যা বললাম? খেয়াল করেন, এই মোবাইলের প্রতি মুসলমানদের যে মহব্বত ভালোবাসা তৈরি হয়েছে, এত ভালোবাসা যদি আল কোরআনের সাথে থাকতো, তাহলে বাংলাদেশে আর হুজুররা জেলে যাইতো না। কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না? নবীজি আমার আল্লাহ বলতেছেন, বন্ধু আমার আল্লাহ বলতেছেন, বন্ধু রে, জিব্রাইল রে, আমার বন্ধুর অন্তরটা কামতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। জিব্রাইল আমার নবীজিকে ডাকা সাহস পায় না। আমার নবী তো সাধারণ কোনো এমপি মন্ত্রী নয়, দুজাহানের বাদশা নবী। কেমন করে আমি তারে ডাক দিব? ডাকার সাহস নাই। আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধুকে ডাক দেওয়া লাগবে না, আমার বন্ধুর পায়ের কাছে তুমি যাইবা, তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা করে দিয়েছি। এ জিব্রাইল আমার বন্ধুর পায়ের কাছে যাইবা, আমার বন্ধুর পায়ের তালুতে তোমার ঠান্ডা জিহ্বাটা লাগাইয়া দাও। জিব্রাইলের গালের জিহ্বা ঠান্ডা। কেমন? কেমন? আইসক্রিম খান না?
আইসক্রিম ঠান্ডা না গরম? কথা বলেন। আইসক্রিম যেমন ঠান্ডা, জিব্রাইলের গালের জিব্বা ঠান্ডা। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুর পায়ের তালুতে তোমার জিব্বাটা লাগাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল আমার নবীর পায়ের কাছে যাইয়া আমার নবীর পায়ের তালুতে জিব্বাটা লাগাই দিলেন। সুবহানাল্লাহ। জিব্রাইলের গালের জিব্বা বিশ্ব নবীর পায়ে লাগার সঙ্গে সঙ্গে নবী আমার ঠান্ডা পাইলেন, আমার নবী উঠে বসে পড়লেন। সুবহানাল্লাহ। নবী আমার দেখতে পাচ্ছে আজকে জিব্রাইল আমার উপরে কতবার ওহিনী আসে, কোনোদিন তো আমার কদমে চুম্বন করে নাই, কোনোদিন তো আমার কদমের মধ্যে চুম্বন করো নাই। এ জিব্রাইল, এ জিব্রাইল, আজকে তুমি আমার কদমের মধ্যে চুম্বন করতেছ, কারণটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কতবার আপনার উপরে হইয়ানি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আজ পর্যন্ত আমি অনুমতি পাই নাই আপনার কদমে চুম্বন করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের ইচ্ছায় আপনার কদমে চুম্বন করি নাই, ওগো নবীজি আপনার কদমের মধ্যে আজকে চুম্বন করেছি আমার আল্লাহর হুকুমে। কার হুকুমে? কথা বলেন, কার হুকুমে? জিব্রাইল আল্লাহর হুকুমে আমার নবীর কদমের মধ্যে চুম্বন করলেন। আমার নবীজি ডাক দেয়া বলতেছেন, জিব্রাইল এখন ওহিটা কি আনছো, কি সুসংবাদ আছে? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার ঘরের দরজায় বুরাক বান্দা, এই দেখেন আমার হাতের মধ্যে জান্নাতি পানি আর জান্নাতি পোশাক আপনার বন্ধু পাঠাইয়া দিয়েছেন। ওগো নবীজি এই জান্নাতি পোশাক পরবেন আর জান্নাতি পানি দিয়ে ওযু করবেন, জান্নাতের বুরাকের পিঠে সওয়ার হইয়া আজকে আল্লাহর দিদারে আপনি রওনা দিবেন। আপনার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আল্লাহর দাওয়াতে আপনাকে যেতে হবে, আল্লাহর দাওয়াতে আপনাকে যেতে হবে, আরশ আজিমে আপনাকে যেতে হবে। নবীজি আল্লাহর আরশ আজিমে যেতে হবে, দাওয়াত পাইলেন। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। নবী আমার কার জন্য কান্দে জানার দরকার আছে কি আছে না? জিবরাইল আলাইহিস সালাম দেখতে পাচ্ছে এত সুন্দর সুসংবাদ পাওয়ার পর আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধু আপনাকে দাওয়াত করেছেন, আপনার বন্ধুর দাওয়াতে আপনাকে আরশ আজিমে যাইতে হবে, তবে আপনি কেন কাঁদতেছেন, কি জন্য কাঁদতেছেন? নবী আমার ডাক দিয়া বলতেছেন, জিবরাইল আমার আল্লাহ আমার বন্ধু আমাকে দাওয়াত করেছেন। এ জিবরাইল আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠাইছেন দুনিয়ার বুকে। আমি রহমতের নবী, উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু। এ জিবরাইল আমার আল্লাহ আমাকে দাওয়াত করেছেন, আমার বন্ধু আমাকে দাওয়াত করেছেন, আমাকে আরশ আজিমে যাইতে হবে। জিবরাইল রে আমার আরশ আজিমে আল্লাহর সঙ্গে দিদার করতে গেলে আমার 27 বছর কেটে যাবে। এতদিন আমার গুনাহগার উম্মতকে রেখে রেখে আমি একা একা আরশ আজিমে যাইতে পারবো না, আরশ আজিমে যাইতে পারবো না, আমি একা একা যাইব না, আমার গুনাহগার উম্মতকে সঙ্গে করে নিয়ে যাইব। জিবরাইল আমার আল্লাহকে বলে, আল্লাহ আপনার বন্ধু একা একা আরশ আজিমে যাইতে চাই না, আপনার বন্ধু উম্মতদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহ বলেছেন, বা জিবরাইল, আল্লাহ বলেছেন জিবরাইল আমার বন্ধুর মেরাজ হবে আরশ আজিমে, আর আমার বন্ধুর মেরাজ হবে আরশ আজিমে, আর আমার বন্ধুর উম্মতের মেরাজের ব্যবস্থা আমি আল্লাহ মেরাজ থেকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। মেরাজ থেকে ব্যবস্থা করে দিব, আল্লাহ কবুল করো, বলেন আমিন। মা বোনেরা কষ্ট লাগছে? জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিলেন আমার নবীর কাছে, আমার নবী সংবাদ পেয়ে গেলেন, আমার নবী খুশি হয়ে গেলেন, আমার নবী জান্নাতের পানি দিয়ে ওযু করলেন, আমার নবী জান্নাতি পোশাক পরলেন, বুরাকের কাছে চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, জমিন থেকে আসমান পর্যন্ত তোমরা ফুল দিয়ে সুন্দর করে সাজাও, জমিন থেকে আসমান পর্যন্ত সুন্দর করে ফুল দিয়ে সাজাও। আমার আয়শা সিদ্দিকা আপা এখানে কোরআনের মাহফিল হবে, কত সুন্দর করে দেখেন প্যান্ডেল করেছে, কত সুন্দর করে গেট করেছে, প্যান্ডেল করেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। এটা কিসের জন্য?
বলেন এটা কিসের জন্য? কিসের সম্মান? কিসের মর্যাদা? কোরআনের মর্যাদা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বলেছেন জিবরাইল, এ জিবরাইল 70,000 ফেরেশতাকে নিয়ে জমিন থেকে আসমান পর্যন্ত ফুল দিয়া সাজাও। তার কারণ দুনিয়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এমপি যায়, মন্ত্রী যায়, সেখানে কত সুন্দর করে ফুল দিয়ে গেট করে সাজায়। সাজায় কি সাজায় না? বলেন সাজায় না? আমি কি মিথ্যা বলছি? জিবরাইল, আল্লাহ বলেছেন জিবরাইল দুনিয়ার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমপি গেলে, মন্ত্রী গেলে সেখানে কত সুন্দর করে ফুল দেয়, কত সুন্দর স্টেজ করে সাজায়, গেট করে। এ জিবরাইল, আমার বন্ধু তো দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়, সাধারণ কোনো মন্ত্রী নয়, আমার বন্ধু দুজাহানের বাদশা। এ জিবরাইল, ওই দুজাহানের বাদশা নবী আমার আরশ আজিমে আসবে, তাড়াতাড়ি সুন্দর করে ফুল দিয়া সাজা। ফুল দিয়া, সেই ফুলকে দুনিয়ার সাধারণ ফুল? কোন জায়গার ফুল? কথা বলেন, কোন জায়গার ফুল? মা বোনরা খেয়াল করে শুনবেন, লক্ষ্য করবেন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? জিবরাইল 70,000 ফেরেশতাকে নিয়ে সুন্দর করে ফুল দিয়া গেট করেছেন। আমার আল্লাহ বলেছেন জমিন থেকে আসমান পর্যন্ত সুন্দর করে ফুল দিয়া গেট করো, সাজাও। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে। কষ্ট হয়, কষ্ট হয়। যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে। আমার বন্ধুর উম্মত যারা, পাঞ্জে গানে নামাজি তারা, আমার বন্ধুর উম্মত যারা, পাঞ্জে গানে নামাজি তারা, এক মাস রোজা করবে তারা, এক মাস রোজা, এক মাস রোজা করবে তারা, আসিলে রমজান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে। বন্ধু আমার আসবে বাড়ি, রাসূল আমার আসবে বাড়ি, হইয়া মেহমান, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে। আমার বন্ধুর উম্মত যারা, আল কোরআনের পাগল তারা। ওটা চালু করা যাবে না তো? কেন? কি হবে? না না, ওটা দরকার নাই তো। আমার বন্ধুর উম্মত যারা, আল কোরআনের পাগল তারা, কোরআনের আমল কবরে নিয়া, কোরআনের আমল, কোরআনের আমল কবরে নিয়া পাইবে রে জান্নাত, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান, যাও ফেরেশতা ফুলে ফুলে, যাও ফেরেশতা ফুলে ফুলে সাজাও গো আসমান। আল্লাহু আকবার বলেন।